আজকে আমরা কোনো অ্যারিথমেটিক প্রোগ্রেশন যেটারে বাংলা কয় সমান্তর প্রগতি। তো আগের যে ক্লাস করেছি এটার মধ্যে ত্রিকোণমিতি স্টার্ট করছিলাম। তো বেজান তো ত্রিকোণমিতির ক্লাসটা বেজান হার্ড লাগে ফার্স্টে যারা করে ফার্স্টে বুঝে পারে না। তো এটা লাগি যতটুকু ত্রিকোণমিতি করাইছি অতটুকু করো, ঠিক আছে, রিভিশন করো, তখন দেখবা পারবা। আর এরপরে যে একটা আছে এটা একটু বেশি হার্ড আছে। তো ওই মানে এক্সারসাইজ যে এরপরের এক্সারসাইজটা আছে এটা একটু বেশি হার্ড আছে। তো এটা লাগে ইটা এখন করাইলাম না, আমি বাকিটা করাইলে পরে কমপ্লিট করবো, টেনশন করার কোনো প্রয়োজন নাই। এরপর যে এক্সারসাইজ একটা এক্সারসাইজই রয়েছে ত্রিকোণমিতির, এটা করাইমু পরে। আর যতটুকু করাইছি ততটুকু বারবার রিভিশন দেও হইব। আর এখন সমান্তর প্রগতি করাইমু। তো সমান্তর প্রগতি করতে হইলে যে সমান্তর প্রগতি মানে কিটা, একটা সমান্তর প্রগতি যে সমান্তর মানে সমান্তর সমান মানে সমান 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 অন্তর। তো যে গ্যাপ একটা থাকবো এটা সমান সমান থাকবো। যেরকম এখানেও দেখো একটা এক্সাম্পল দেখায়। এটাত কত গ্যাপ আছে, 1 থেকে 2 হয়েছে, একের গ্যাপ আছে, একের গ্যাপ আছে। তো আমি যদি লিখি 5, 10, 15, 20, তো এটা একটা সমান্তর প্রগতি থাকবো। কারণ হইলো 5 থেকে 10 5-এর গ্যাপ, 10 থেকে 15 5 বেশি, 15 থেকে 20 5 বেশি। তো একটার থেকে একটা যে 5 থেকে 10 হয়েছে, 10 থেকে 15 হয়েছে, 5 বাইরে গেছে না। তো অন্তরটা যে আছে এটা সমান আছে, মানে 5 আছে। যদি যদি আমি লিখে এখন 30 লিখিলাই, তো কত ডিফারেন্স কত আছে, 10 আছে না, অন্তরটা 10, তাই এটা সমান্তর প্রগতি হইতো না। তো যেটার একটা সিরিজ থাকবো যে বাইরে গেছে বা কমে আইছে, এটা দেখছেন 100 থেকে 70 হয়েছে, 40 হয়েছে, 30 40 হয়েছে, 10 হয়েছে, এরপরটা -20 হইব, এরকম কমে যেতেছে। তো কমতেও পারে বাড়তেও পারে, একটা সিরিজ যদি থাকে, এই সিরিজটারে আমরা কমবো সমান্তর প্রগতি মানে বাইরে যায় বা কমে যায় আর কি। তো প্রতিটি সংখ্যাকে একটা পদ বলে। এই যে একটা সিরিজ থাকবো না, বাংলা হলো প্রগতি কয় আর কি। তো এটার একটা পদ হম, এটার একটা পদ, এটার একটা পদ, এটার একটা পদ। তো ফার্স্টেরটার আমরা হম প্রথম পদ, ফোরটার সেকেন্ড, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম করতে এনতম পদ পাইমো। এনতম মানে কিটা, তুমি এন এমনি ডিনোট করলা। তুমি যদি বার করতে চাও যে 15তম পদটা কী দেবো, তখন এনের ভ্যালু 15 হয়ে যাবো, মানে 15তম পদ। তো এন দিকে সেটা ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। এখন আমি কয়েকটা জিনিস লেখাইলাম, এটা একটা কপির মধ্যে নোটস করেও। সমান্তর প্রগতির একটা হইল সেটা প্রথম পদ আমরা লিখি। প্রথম পদরে আমরা এ দিয়ে ডিনোট করব। সাধারণ অন্তর আমরা ডি লিখব। আর একটা এনতম পদ তো মানে আমি ধরো লিখি 5, 10, 15 লিখছি, এরকম বাইরে হয়ে যাইব। এখন আমি 100, এটা কত নম্বর, ফার্স্ট সেকেন্ড থার্ড, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, না এরকম করে যদি আমি বার করতাম 100তম পদটা, তখন গিয়ে এনের ভ্যালু করবো 100, মানে 100তম পদটা কী তৈব। তো এটা দিয়ে সেটা অঙ্ক আছে ওরকম। এই দুইটা জিনিস আগে মনে রাখো। এরপর এখন আমরা দেখাইমু যে এ কিতা, ডি কিতা। তো ধরো আগের এক্সাম্পলটা 5, 10, 15, 20। তো এখানে মাঝে প্রথম পদ কোনটা হইব, এ, এটা না প্রথম পদ এটার আমরা কিতাতে ডিনোট করবো এ দিয়া সেটা। এখানে এর ভ্যালু কত, 5। আর সাধারণ অন্তর আমরা কিতা লিখছিলাম, ডি মানে কিতা জানো নি, A2 - A1, মানে যে কোনো পদ লও, ধরো এটা লইছো, এটার আগেরটা এটার থেকে এটা মাইনাস করবো। বা যদি আমি 15 থেকে 10 মাইনাস করি, বা 10 থেকে 5 মাইনাস করি, বা 20 থেকে 15 মাইনাস করি, যে কোনো একটার থেকে একটা আগেরটার থেকে 4টা মাইনাস করলে এটা হইল সেটা ডি, মানে সাধারণ অন্তর। বাংলা ইংলিশে হয় কমন ডিফারেন্স। এটা আমি লিখতে পারি A2 বা A2 - A1, বা এটার আমি লিখতে পারি A3 - A2। মনে রাখিও যে এখানে যেটা লিখবা এটার থেকে একটা কম। এখানে যদি লেখে আমি A5, তো A5 মাইনাস কি দেবো, A4, এক কম। তার মানে এটা কত নম্বর টার্ম, 4 নম্বর টার্ম। এটা
মাইনাস এটা যদি করি, এটা 3 নম্বর টার্ম, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, তো 4 নম্বর থেকে 3 নম্বর মাইনাস করি যদি, তখন কেটে আইব 5ই পাইমু না আমরা। 20 থেকে 15 যদি মাইনাস করি, 20 থেকে 15 মাইনাস করলে 5ই পাইমু, বা 15 থেকে 10 মাইনাস করলেও 5 পাইমু, 10 থেকে 5 মাইনাস করলেও 5ই পাইমু। তার মানে কমন ডিফারেন্স যে, এটা তো বুঝছো কিতা সাধারণ অন্তর বাংলায়, এই যে গ্যাপটা আছে একটা থেকে একটা বাইরে গেছে বা কমে গেছে, যে 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 গ্যাপ 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 ক্রিয়েট করে যাইব, এটার আমরা কই সাধারণ অন্তর। সাধারণ অন্তর তুমি যে কোনো জায়গা থেকে বার করতে পারো, এটা থেকে এটা মাইনাস করলে পারলে, বা এটা থেকে এটা মাইনাস করলে পারবা। কিন্তু কেউ কেউ করবো এটার থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস করলে পারতা না, কারণ হলে তখন 20 থেকে 10 মাইনাস করলে 10 হয়ে যায় না নি, তা আমরা ভ্যালু লাগে 5, লাগা লাগা দুইটার থেকে একটা একটার মাইনাস করলে হইব, বড়টার থেকে ছোটটারে, বড়টার থেকে না, মানে নেক্সট যে টার্ম আছে এটা। তো আমি যদি একটা সমান্তর প্রকৃতি, তোমার যদি একটা সমান্তর প্রকৃতি লিখবা A1 আর A সেম জিনিস, A2 A3 A4 কমা দিয়ে যাবে আপ টু AN। আমি তো জানি না এটা কতটুকু গেছে, তো আমি ভাবছি যে আমি মানিয়ে নিতেছি যে এটা N পর্যন্ত গেছে। তো এটাই এখানে যে মানে তো A1 যেটা, ডি মানে কী দেব A2 মাইনাস A1, N হইল নাম্বার অফ টার্মস মানে কতটা পদ আছে আর কি। তো এখন একটা এক্সাম্পল থেকে করি, এটা করতাম জান, কিন্তু এটা তোমরা লইতে পারতাই না, লসাগু বসাগু লইতে কঠিন হইব, ফার্স্টের অঙ্কটা অত কঠিন দিছে। তো এখানেও কিতা কইছে, উদাহরণ 2 দিতে কইছে, নিম্নে দেওয়া কোন প্রগতিটি এপিতে আছে, যে প্রগতিগুলো এপিতে আছে সেগুলো থেকে পরবর্তী দুটো ক্রমিক পদ লিখো। এরপরে দুইটা লিখতে হয়। আচ্ছা, এর আগে আরেকটা জিনিস আমি করে দিই, যদি বার করতাম চাই আমি A2 নানি A3 বার করতাম চাই, তখন আমি কেমনে বার করবো, লিখমু A প্লাস, এটার একটা ফর্মুলা আছে, আগে ফর্মুলাটা লেখাই দিলাই, ফর্মুলাটা হইলো এটা লিখে রেখে দিও, AN মানে Nতম পদটা আমি বার করতাম, যদি N-এর ভ্যালু 5 দেওয়া থাকে তখন 5 নম্বরটা বার করতাম, 5th টার্মটা বার করতাম, যদি N-এর ভ্যালু 10 দেওয়া থাকে তো 10 নম্বরটা বার করতাম। তো AN ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে মাঝে সবটি জিনিস দেখো জানো নি, AN হইলে আমি কত নম্বরটা বার করতাম, এ তো আমরা প্রথম পদ, N হইলো টার্ম, এখানে যে Nটা দেওয়া থাকবো এটার ভ্যালু এটা দেওয়া থাকবো তোমার কাছে, তো এইটার ভ্যালু ফাইলেছে -1 তো জানো, আর ডি তো কমন ডিফারেন্স। তো এই তিনটা দিয়ে সেটা আমি যে কোনো জিনিস, এই ফর্মুলাটা দিয়ে আমি যে কোনো একটা টার্ম বার করতে পারবো। তখন আমি ফার্স্টে এটা দেখি, এই ফর্মুলাটা এখন ভিডিও পোস্ট করে এটা মুখস্থ করো, A প্লাস, এখানে কোনো জায়গায় লেখা আছে না, ঠিক আছে, নাই তো না। আচ্ছা, এটা সুন্দর করে লেখো, এনটার নিচে দিও ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি, AN ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি, এরকম করতে থাকো। আচ্ছা, এরপরে এটা শেখা শেষ হয়েছে, তখন আমি এটা দেখবো সেন আসেনি, এটা প্রথম পদ কিতা, এই অঙ্কটার প্রথম পদ হলো গিয়ে সেটা A ইকুয়াল টু, ব্র্যাকেট হয়ে লিখে A ইকুয়াল টু কত 4, এটার প্রথম পদ A, আর সাধারণ অন্তর যেটা, সাধারণ অন্তর ডি নানি, ডি ইকুয়াল টু কী দেব A2 মাইনাস A1 করলে, তো A2 কত এখানে 2 যেন দেখবা 3 4, এটা মানে কোন কত নম্বরটা, ফার্স্টেরটা হলো A1 A2 A3 A4, তো A2 হইলো কিন্তু কত 10, আর A1 হইলো 4, 10 মাইনাস 4 ইকুয়াল টু 6। এখন এটা আমি প্রুফ করতাম কেমনে যে সমান্তর প্রগতি আছে কিনা, ফার্স্টে তো প্রুফ করতাম কইছি না এখানে কোয়েশনের মধ্যে কোন প্রগতিটি এপিতে আছে, তখন আমি যদি এই দুইটা মাইনাস করে যেটা পাইছি, এই দুইটা মাইনাস করে বা এই দুইটা মাইনাস করে যদি সমান সমান পাই, তখন গিয়ে এটা প্রগতি থাকবো। তা আবার এটা কত বাড়ছে 6 বাড়ছে না নি, এখন যদি আবার ডি বার করতে A3 মাইনাস A2 করি, তখন তো হইব না নি, ফার্স্টে আমি কইছি যে এটার থেকে এটা 1 কম দিয়ে করলেও আরামসে হয়ে যাব। তো
তো A3 কত 16, A2 কত 10, তো 16 থেকে 10 গেলে কত 6, তো আগে আমার ডি বাড়ছে কত 6, এখন কত বাড়ছে 6, তার মানে ঠিক আছে। আর আর লাস্টেরটা দেখে লাই, ডি ইকুয়াল টু লিখি যদি আমি A4 মাইনাস A3, তখন কত A4 কত দেওয়া আছে 22, আর A3 কত দেওয়া আছে 16, 22 থেকে 16 গেলে 6, তার মানে আমি যে কোনো এটাও দেখছি, এটাও দেখছি, এটাও দেখছি, তিনোটা কিতা আছে ইকুয়াল আছে, 6 আছে না, তার মানে এটা সমান্তর প্রগতিতে আছে। এখন আমার কইছে নেক্সটের আরও দুইটা পদ বার করতে হয়, দুটি পরবর্তী, তো এখানে A4 পর্যন্ত দেওয়া আছে না, আমি কিতা বার করতাম A5 আর A6 বার করবো। তো A5 যদি আমি বার করতাম চাই, A5 ফর্মুলা দেখো AN ইকুয়াল টু A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি, তো A5 বার করতাম, ফার্স্ট নম্বরটা বার করবো নই, তাহলে আমি কেন নিচে ফার্স্ট লিখছি ইকুয়াল টু এর ভ্যালু কত দেওয়া আছে 4 দেওয়া আছে, প্লাস এন এর ভ্যালু কত দেওয়া আছে, ফার্স্ট নম্বরটা বার করবো মানে 5 মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু কত বার করছি আমরা 6। এখন দেখোছেন এটা কী হয়, 4 জায়গায় 4 প্লাস 5 মাইনাস 1 ইকুয়াল টু কত 4 ইন্টু 6 না নি, 4 প্লাস 4 ইন্টু 6 24, 24 আর সাইডে 28, তখন আমার ফার্স্ট নম্বরটা কী বাড়িছে 28। এখন বার করবো 6 নম্বরটা A6 ইকুয়াল টু কী হইব A প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি নানি, এর ভ্যালু 6 লইছি, তখন এখানেও 6 লিখতে লিখবো। আচ্ছা A ইকুয়াল টু 4 প্লাস 6 মাইনাস 1 হলো 5, ডির ভ্যালু 6, তো 4 প্লাস 5 30 কত হয়েছে 34, তো সেকেন্ড 6 নম্বরটা কত হয়েছে 34 না নেই, 34। তো এরকম যদি তোমার কয় 100তম পদটা নির্ণয় করো, A100 লিখবো আমি, তখন কী দেবো 4 প্লাস 100 মাইনাস 1 ইন্টু 6 এরকম করবো। তো যত নম্বরটা হইব অত নম্বরটা আমরা করতে পারবো। তো আশা করি হইব, এখন বাকি তিনটা তোমরা করবা। এটা দেখো, এটা সমান্তর প্রগতিতে হইতো না, কারণ হইলো এটার থেকে এটা যদি মাইনাস করে কত 0 হয়, এটার থেকে এটা মাইনাস করলে 0, কিন্তু এটার থেকে এটা মাইনাস করলে 1 হয়, এটার থেকে এটা করলে 0, এটার থেকে এটা করলে 0, এটার থেকে এটা করলে 1 হয়, তে 0 একবার 1 তা তো হইতো না, আমার সবসময় হয়তো 0 হইতো, নইলে 1 হইতো। আচ্ছা, এখন এটা করতে হয়, এটা আরামসে করতে পারবো। হয়েছে প্রতি কিলোমিটার ট্যাক্সি না, প্রথম কিলোমিটারের জন্য ট্যাক্সি ভাড়া 15 টাকা, ফার্স্টের যে কিলোমিটার যাইবা তখন এটা লাগে 15 টাকা, এবং অতিরিক্ত পরবর্তী প্রতি কিলোমিটারে 8 টাকার জন্য। এরপরে 15 ফার্স্টে যে 1 কিলোমিটার যাবে এটা লাগে 15, মানে প্রথম পদ দেওয়া আছে 15, এরপরে যত কিলোমিটার যাইবা 8 টাকা করে বাড়বো। তো ফার্স্টেরটা যদি হইলো কত 15, ডি কত দেওয়া আছে 5 দেওয়া আছে না, ও ডি 8 দেওয়া আছে, তো আমরা পাইলাম, ধরো আমরা ফার্স্টের পদটা লিখেছি 15, তো এরপর সেকেন্ড পদটা কী তো হয় A2 যদি আমি বার করতাম চাই, A1 তো 15 না নেই, A1 মানে কত প্রথম পদ 15 দিয়ে স্টার্ট হইব, A2 যদি বার করতেছে আমরা কীটা দিই A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি না নিই, তখন A2 মানে এর তো 15 আছে, প্লাস এন এর জায়গায় কী দেবো 2 মাইনাস 1 ইন্টু ডির ভ্যালু 8 না নি 8, 15 প্লাস N মাইনাস 1 মানে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 ইন্টু 8 হলো 8, 8 আর 15 23, তো 23। এরপরটা আমরা বার করতে পারবো এরকম A3 ইকুয়াল টু লিখিয়া, তো এটা ওই যে আরামসে 2 নম্বরটা করবা, 3 নম্বরটাও করতে পারবে আরামসে। 3 নম্বরটা তো 150 টাকা ফার্স্টে স্টার্টিংও যেটা, এরপরে 50 করে বাড়বো, তখন তো তুমি A2 যদি বার করো A প্লাস N মাইনাস 1 ইন্টু সেম এটার মতন করবা, একটু কষ্ট করে ট্রাই করো, যদি না পারো তখন আবার করাই দিব আমি, নেক্সটের দিন আমি এটা সবটা বুঝিয়ে দিব, আবার এটাও করতে পারবা এরকম। আজকে জাস্ট বেসিক আইডিয়াটা লো সমান্তর প্রগতি মানে কি, কীরকম করতে লাগে। এখন এটা দেখোছেন, এটার প্রথম পদ এখানে লেখা আছে প্রথম পদ সাধারণত ডি, তখন দেওয়া অনুযায়ী একটি সমান্তর প্রগতির 4টি পদ লিখো, মানে 4টি পদ লিখতাম, তো 4টি পদের মধ্যে যেটা 10 আছে এটাই তো ফার্স্ট পদ হয় না নি, আমি A1 A2 A3
A4 পর্যন্ত লিখবো, বাকি তার লিখতাম না। তো A1 ভ্যালু কত 10 দেওয়া আছে, A2 ভ্যালু বার করতাম। A2 ভ্যালু 10 মানে কিতা যেটা এটাই A1। তো সেকেন্ড পদটা বার করতে যদি A2 ইকুয়াল টু কী দেবো 10 প্লাস n মাইনাস 1 ইন্টু এটা ডি দেওয়া আছে 10 না নি 10। তো n এর ভ্যালু কত 2 মাইনাস 1 মানে 1ই, 1 ইন্টু 10 হলো 10, এদিকে 10 10 10 20। তো এটা হইব 30 40 এরকম হইব, তোমরা বার করলে। এটার মধ্যে দেখছেন এর ভ্যালু দেওয়া আছে কত -2, ডির ভ্যালু 0। তো এই সমান্তর প্রকৃতিটা কী হয়ে যাব -2 -2 -2 হইব, কারণ ডির ভ্যালু 0। ডির ভ্যালু যদি 0 হয়, ডির ভ্যালু যদি 0 হয়, তো আমরা ফর্মুলা কিতে জানি an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি এখানে যদি 0 বসে দেও, তো 0 দিয়ে এটার পুরোটা ইন্টু করলে 0 হয়ে যাব, খালি ভ্যালু কিতা থাকবো এ থাকবো। তো এর ভ্যালু কত -2 নানি। তো এই সমান্তর প্রকৃতিটা কীটা হয়ে যাবো -2 -2 -2। তুমি ডির ভ্যালু এন এর ভ্যালু যেতে লো, এখানে আমি তুমি 100 লেখো বা 500 লেখো, ডি যদি 0 হয় তো পুরো টার্মটা 0 যাব না, n মাইনাস 1 ইন্টু ডি। যে কোনো জিনিসে ধরো 100 ওই তুমি 0 দা ইন্টু করলে 0 হয়ে যায় না। তো এই জায়গাটা ডির ভ্যালু 0 না, 0 দিয়ে এটা যেতে তো এন এর ভ্যালু যেতে লো, তুমি এন এর ভ্যালু যদি 5 লই লাও বা 100 লই লাও, তখন তো খালি এটাই থাকবো, এটাই থাকবো, আর বাকি এই সাইড 0 হয়ে যাবে। এটা করবা, এটি ট্রাই করো। এটার প্রথম পদ সাধারণত লাগবে, প্রথম পদ তো ইকুয়াল টু কত 3। প্রথম পদ মানে স্টার্টিংয়ে যে পদটা সাধারণত ডি মানে কিতা a2 মাইনাস a1 নানি। তো a2 ভ্যালু কত 2 1 মাইনাস a1 কত 3। তো 2 মাইনাস 3 কত -2। শেষ হয়ে গেছে, এটা সলভ। কত ইজি। এটার প্রথম পদ এটাই, আর দ্বিতীয় পদ আমি এটা মাইনাস এটা করবো, এটা মাইনাস এটা করলে -1 -5 হইব, তখন কিতা -1 আর মাইনাসে মাইনাসে +5, তো কী হইব 4 হয়ে যাব। তো এটার কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু 4। এটা করো, এটা করো। আর এটা দেখবা সমান্তর প্রগতিতে আছে কি না, ও ফার্স্টে যে আমি করাইছি, মানে এটা মাইনাস এটা করো, দেখোছেন এটা মাইনাস এটা করলে কী হয় করবা এরকম আর কি, ডি ইকুয়াল টু a2 মাইনাস a1, এটা যেটা বার হয়েছে ভ্যালু। আবার লিখবা ডি ইকুয়াল টু a4 মাইনাস a3, তখন তুমি লিখবা যে a4 মাইনাস a3 ইকুয়াল টু a2 মাইনাস a1। কারণ হলো এটার ভ্যালু 5 বেরোবো, এটার ভ্যালু 5 বেরোবো, মানে 5 না, এখানে কতবার হয় এটা তো হইতো না, এটা জিপি হচ্ছে জিওমেট্রিক প্রগ্রেস, এটা ফার্স্ট ইয়ার উঠলে পাইবা। আচ্ছা ধরো এটার ভ্যালু কত -4 হয়ে গেছে, -4 হয়ে গেছে। তো পুরোটার ভ্যালু কী দেব -4 হইব, এটার ভ্যালু -4 হইব, তখন কি সেটা তোমার এটা ইকুয়াল যদি হয়, তখন এটা সমান্তর প্রগতিতে আছে। সমান্তর প্রগতিতে থাকলে নেক্সট আরও 3টা পদ লিখতে হয়। তো এটা 1টা 2টা 3টা 4টা দেওয়া আছে, লিখতে হয় 5 নম্বর 6 নম্বরটা। তো এটা তো আরামসে পারবা লিখতে, ট্রাই করো আজকেই শেষ করো। তুমি যে পারি না এটা করলে কাম হইতো না, এটা তো সমান্তর প্রগতিতে হইতো না, আমি কয়ে দিলাই এটা হইতো না, এটা হইতো না, এটা হইতো না, এটা হলো অ্যারিথমেটিক না, এটা জিওমেট্রিক প্রগ্রেস। এটা ফার্স্ট ইয়ার উঠলে পাইবা, এটা হইতো না, এটা হইব, এটা হইব না, এটা হইতো না। বাকি 19 মিনিট এটা ফট করে দিয়ে ফট করে দিকে সবটি সলভ করো, এখান থেকে ধরিয়া লাস্ট পর্যন্ত সলভ করো, আরামসে পারবো, বহুত ইজি আছে। যদি না পারো আবার করো, আমি আবার একটু ব্রিফলি একটা করে দিলাই, খালি পেজ পাইলাম না। আচ্ছা আমি আবার একটু ভালো করে বুঝাই দিলাই। আমরা প্রথম পড়ছি, ফার্স্টে হইল কি সেটা প্রথম পদ আমরা কিতা দিয়ে ডিনোট করি এ বা a1, যেটা a1 আর এ সেম কথা। ফার্স্টে যে সমান্তর প্রকৃতি শুরু হইব না নি, ধরো 5 10 15 এটা শুরু যেন হয়েছে, ফার্স্ট থেকে শুরু হয়েছে, বা আমি যদি লিখি 10 15 20, তখন এটার থেকে শুরু হয়েছে, যেটার থেকে শুরু হইব এটার প্রথম পদ।
আর যত বাইরে বাইরে যাবে ওইটার কয় ডি, সাধারণ অন্তর। সাধারণ অন্তর, অন্তর তো বোঝানো নেই, একটা থেকে আরেকটা বিয়োগ করে যেটা পাই সাধারণ অন্তর। প্রথম পদ এ সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। আমার বাংলা হ্যান্ড রাইটিংও যায় না, বাংলা হ্যান্ড রাইটিং বালা না। এরপরে কততম পদ, এনতম পদ লিখব আমরা। এনের ভ্যালু 1 2 3 0, 0 তো হইতো না, যত ইচ্ছা হইতে পারবো। তো এনের ভ্যালু আমি যখন 5 বসামু তখন আচ্ছা এনতম পদ কিতা, এনতম পদটা হইল গিয়ে সেটা এ এন, আর এ এনের ফর্মুলা হইল গিয়ে সেটা n - 1 ইন্টু ডি। তো এনের ভ্যালু যদি আমি ধরো লিখছি 100, তখন হইল গিয়ে সেটা 100তম পদ, এ 100 ইকুয়াল টু, তো কোনো ভুল লিখছি, এ প্লাস n - 1 ইন্টু ডি। এর জায়গা তো এ থাকবো প্লাস n মানে 100, 100 - 1 ইন্টু ডি। তো এন দিকে কিছু ডরায় না, ডরানোর কিছু না এটাই। আর ইফ এই জায়গাটা দিয়েই তোমার এই চ্যাপ্টার শেষ। আর এখন ফাইলা গেছে যখন আমরা প্রুফ করতাম যে এটা সমান্তর প্রগতিতে আসছে কি না, তখন আমরা কী করবো, A2 - A1 করবো, আবার করবো A4 - A3 বা A3 - A2। আর এটার যে ভ্যালু পাইমু, এটার যে ভ্যালু পাইমু সবটি যদি সমান হয় তখন এটা সমান্তর প্রগতিতে থাকবো। মানে A2 - A1 ইকুয়াল টু, এটার ভ্যালু ইকুয়াল টু যদি হয় A3 - A2, ইকুয়াল টু যদি হয় A4 - A3, তখন এটার আমরা কিতা করবো, ধরলো সবটির ভ্যালু কিতা এক্স বাড়িছে, তখন আমরা এটার করবো এটা সমান্তর প্রগতিতে আছে, যে একটা সিরিজ থাকবো না এটা, মানে A1 A2 A3 AN, এটা হলো একটা সমান্তর প্রগতিতে থাকবো। তখন অতটুকু আজকের লাগে থাকো।